বৃষ্টি ভেজা এক বিকেলে ছেলেটা পুরনো শহরের সেই রাস্তাটা দিয়ে হাঁটছিল, যেই রাস্তায় একসময় তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো জমা ছিল। চারপাশে মানুষ ছিল, শব্দ ছিল, ব্যস্ততা ছিল, কিন্তু তার ভেতরটা ছিল ভীষণ নীরব। এমন নীরবতা যেখানে হাজারো কথা জমে থাকে, অথচ একটি শব্দও মুখ দিয়ে বের হয় না। তার হাতে ছিল একটি পুরনো চিঠি। হলুদ হয়ে যাওয়া কাগজটাতে এখনো মৃদু সুগন্ধ লেগেছিল। সেই সুগন্ধ তাকে বারবার ফিরিয়ে নিয়ে যাচ্ছিল কয়েক বছর আগের দিনগুলোতে, যখন জীবন এতটা কঠিন ছিল না, যখন হাসিগুলো অভিনয় ছিল না, আর ভালোবাসাটা ছিল সম্পূর্ণ নিঃস্বার্থ। মেয়েটার নাম ছিল নীলিমা। নীলিমা ছিল ঠিক সন্ধ্যার আকাশের মতো, শান্ত, কোমল আর ভীষণ সুন্দর। ছেলেটা যখন প্রথম তাকে দেখেছিল, তখন থেকেই মনে হয়েছিল পৃথিবীর সমস্ত শান্তি বুঝি এই মানুষটার মাঝেই লুকিয়ে আছে। ধীরে ধীরে কথা হয়েছিল, বন্ধুত্ব হয়েছিল, তারপর একসময় দুজনেই একে অপরের অভ্যাস হয়েছিল। নীলিমা বলত, যদি কোনোদিন আমি হারিয়ে যাই, তুমি কি আমাকে খুঁজবে? ছেলেটা হেসে বলত, তুমি হারিয়ে গেলে পুরো পৃথিবী খুঁজে ফেলব, তবুও তোমাকে ছাড়া ফিরব না। কিন্তু মানুষ অনেক প্রতিশ্রুতি দিলেও ভাগ্য সব প্রতিশ্রুতিকে সত্যি হতে দেয় না। একদিন হঠাৎ করেই নীলিমা বদলে যেতে শুরু করল। আগের মতো দীর্ঘ কথোপকথন আর হতো না। রাত জেগে গল্প করার মানুষটা ধীরে ধীরে অচেনা হয়ে গেল। ছেলেটা বুঝতে পারত কিছু একটা হয়েছে, কিন্তু প্রতিবার জিজ্ঞেস করলে নীলিমা শুধু বলত, সব ঠিক আছে। সব ঠিক ছিল না। এক সন্ধ্যায় নীলিমা তাকে শেষবারের মতো দেখা করতে বলল। আকাশে সেদিনও বৃষ্টি ছিল। মেয়েটার চোখ দুটো লাল ছিল, কিন্তু ঠোঁটে জোর করে হাসি ধরে রেখেছিল। সে ধীরে বলেছিল, আমাকে ভুলে যেও। ছেলেটার পৃথিবী যেন সেদিন থেমে গিয়েছিল। কেন? নীলিমা উত্তর দেয়নি। শুধু একটি চিঠি তার হাতে দিয়ে চলে গিয়েছিল। সেই চলে যাওয়াটা ছিল এমন, যেন কেউ বুকের ভেতর থেকে পুরো হৃদয়